তো বন্ধুরা ফাইনালি কিন্তু মাগি ফোরের ট্রেলার রিলিজ করে দেওয়া হয়েছে। সরি, মাগি ফোর না, বাগি ফোর। কি জানি, বাগির কথা শুনলে আমার মুখে মাগি শব্দটা এসে পড়ে। তো বাগি ফোরের ট্রেলারটা রিলিজ করে দেওয়া হয়েছে। তো এখন আমি বাগি ফোরের ট্রেলার রিভিউ করবো। তার আগে বলে দিই, তোমরা যদি বাগি ফোরের ট্রেলার দেখো না এখনো, তোমরা যাই দেখতে পারো। আর তোমরা যদি মুভি রিভিউ দেখা পছন্দ করো বা ট্রেলার রিভিউ দেখা পছন্দ করো, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। তাহলে চলো শুরু করা যাক এই বাগি ফোরের ট্রেলারের রিভিউটা। তো প্রথমে তো কথা বলি এই মুভিতে কে কে আছে বা ডিরেক্টর আর প্রডিউসার কে কে। তো এই মুভিতে মুখ্য চরিত্রে আছে টাইগার শ্রফ, তারপরে সঞ্জয় দত্ত, হারনা সিন্ধু, সোনাম, তারপরে আরো বহুত ভালো ভালো অ্যাক্টররা এই মুভিতে কাজ করতেছে। আর এই মুভির ডিরেক্টর হলো এ হারশা, আর মুভি প্রডিউসার হলো সাজিদ নারুওয়ালা। নারওয়ালাই বলবো, নাডিওয়ালা না, নারওয়ালা। তো তার আগে বলে দিই এই ট্রেলারের রিভিউটা। তো এই ট্রেলারটা হলো তোমার 3 মিনিট 42 সেকেন্ডের ট্রেলারের ভিতরে বহুত কিছু দেখাচ্ছে যেটা মানে মুখে বলা যাব না। তো এই ট্রেলারটা শুরু হয় ডায়লগ ডেলিভারি দিয়া, উপেন্দ্র লেমির ডায়লগ ডায়লগ ডেলিভারি দিয়ে শুরু হয় এই ট্রেলারটা। তো সেই ডায়লগ মানে লাভ স্টোরি তো বহুত শুনছি, বহুত দেখছি, বহুত পড়ছি, কিন্তু এরকম অ্যাকশন লাভ স্টোরি আমি জীবনে কোনোদিন দেখি নাই। তো এরকম ডায়লগ দিয়ে শুরু হয়। আজকাল বলিউড কিন্তু পাগলা হয়ে গেছে, কারণ তারা খালি অন্য অন্য মুভি থেকে দেখে দেখে মানে কপি করার চেষ্টা করে, তাদের নিজের কোনো যোগ্যতা নাই। আমি এটা ট্রেলারটা দেখে যেটা বুঝলাম। তো উপেন্দ্র লেমি আজকাল বহুত মুভিতে তার ডায়লগ ডেলিভারি কিন্তু ফেমাস আছে, যেরকম এনিমেলের ভিতরে সে ডায়লগ মারে, তারপরে হলো জাট মুভি, তারপরে আরো বহুত মুভিতে তার ডায়লগ গুলো খুব ফেমাস হয়। তার ডায়লগ ডেলিভারি না খুব মানে হেভি ডায়লগ ডেলিভারি। ওর ডায়লগ ডেলিভারি থাকলে না মুভিটা মানে বহুত একটা হাইপ মানে উৎসাহ হয়। তো এই বলিউড वाला নেই সামঝে, শালা খালি বারবার কপি করার চেষ্টা করে। এই যে লোকটাকে নিয়ে এসে প্রথমে ওর ডায়লগ দিয়ে শুরু করে এই ট্রেলারটা। তো যাই হোক, আগে ট্রেলারটার কথা বলি, ট্রেলারটা কেমন হচ্ছে। তো ট্রেলারের ভিতরে টাইগার শ্রফকে বহুত 3-4 ধরনের লুকে দেখানো হয়েছে। সে একটা নেভি অফিসার থাকে, তারপরে তার গার্লফ্রেন্ড হয়তো মার্ডার হয়ে যায়, তার উপরে মানে খোঁজ করার চেষ্টা করে, যেরকম বাঘের ভিতরে আছে তার কে বা কিডন্যাপ হয়ে যায় তাকে খোঁজার চেষ্টা করে। তো এরকম ধরনের এটাও মুভি অল্প ভাজ বোঝা গেল। তারপর সৌন্দর্য আছে, সৌন্দর্য চুল বড় বড়, তার লুক গুলা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, তার অ্যাকশন সিন গুলা খুব ভালোভাবে দেখানো হয়েছে। সে শয়তান ছিল একটা, সে শয়তানি জীবন থেকে বাড়ায় সে লাভ স্টোরি মানে প্রেমে পড়ে যায়, তার লাভ স্টোরিতেও কোনো একটা ঝামেলা হয়ে যায় গা। তো এরকম ধরনের দেখানো হয়েছে। আর টিজারের ভিতরে যেভাবে মানে অ্যাকশন গুলো দেখানো হচ্ছে, খুব সুন্দরভাবে অ্যাকশন গুলো দেখানো হচ্ছে। কয়েকটা জায়গাতে খুব খারাপও দেখানো হয়েছে। একটা বাঘ দেখানো হয়েছে, বাঘটা একদম বিল্লা মানে সে খারাপ ওই জায়গাটা, দেখে বোঝা যায় যে কার্টুন, ওইটা কার্টুন টাইপের বাঘ। তো বাঘের ভিতরে তো বাঘ দেখানো এটা চলবোই। তো আর হলো যদি ভিএফএক্স এর কথা বলি, ভিএফএক্স তো টুকটাক ভালোই আছে, কিন্তু বাঘটা যে দেখা যায় বাঘটা খুব খারাপ ভাবে দেখা যায়, সেটা আমার ভালো লাগে নাই। আর মিউজিক গুলা তো নাম্বার 1 মিউজিক, তো কয় চলে না। গানগুলো ভালো আছে, বিজিএম সাউন্ডটা সেই লাস্টে, টেলার লাস্টে ওই যে গানটা রেডি গেট টু ফাইট, এই সংটা কিন্তু খুব ফেমাস সং বাকি ফ্র্যাঞ্চাইজির জন্য। তো বাকি ফ্র্যাঞ্চাইজিটা খুব ভালো একটা ফ্র্যাঞ্চাইজি। কিছুদিন আগে বাগি 3 এসেছিল, বাগি 3 মুভিটা ফ্লপ খাওয়ার পরে কিন্তু মানুষের উপর এই বাগির থেকে মন উঠে গেছে। তো আশা করি এই মুভিটা যে মানে একটা অ্যাকশন গুলো করছে, আর একটা অ্যাকশন আছে সেগুল, মোটা সেগুল দিয়ে কি কোনোদিন কারো গলা কাটা দেখি, গলা দিয়ে নামায় দিল সেগুল দিয়ে, এটা একটা মানে পিল্লা ধরনের অ্যাকশন দেখাইছে। আর এই ট্রেলারে অ্যাকশন গুলা কিন্তু বেশিরভাগই কিন্তু কপি টাইপের, তোমার এনিমেলের থেকে কপি করছে, মার্কোর থেকে কপি করছে, মানে মুভিটা মানে কিবা একটা সব মুভি থেকে মানে কিছু কিছু নিয়ে নিয়ে একটা মুভি বানাইছে। যদি এই মুভি কপি হয় তো এই মুভি চলবো না, আমি আগে কয়ে দিই। তো এমনিতে আমার ট্রেলারটা খুব ভালো লাগছে, লাভ স্টোরি সিন গুলো দেখাইছে। আর টোটালি আমার কাছে ট্রেলারটা ভালোই লাগছে। এখন মুভি কেমন হবে এটা পরে দিশা পাওয়া। তো তোমরা যদি মুভি ট্রেলারটা দেখো না, তোমরা দেখতে পারো। মুভিটা রিলিজ করবো 5 সেপ্টেম্বর, খুব তাড়াতাড়ি আসতেছে মুভিটা। তো তোমরা এই রিভিউটা কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে বলে দিও। আর এরকম রিভিউ দেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।